গাজা, লেবানন এবং ওয়েস্ট ব্যাংকে ইসরায়েলি হামলার জেরে ইউরোপিয়ান ইউনিয়নে অস্থিরতা বাড়ছে। ইসরায়েলের সাথে ইইউর সহযোগিতা চুক্তি স্থগিতের দাবি এখন তুঙ্গে। মঙ্গলবার লাক্সেমবার্গে অনুষ্ঠিত ইইউ পররাষ্ট্রমন্ত্রীদের এক গুরুত্বপূর্ণ বৈঠকে আয়ারল্যান্ড, স্পেন এবং স্লোভেনিয়া আনুষ্ঠানিকভাবে এই দাবি উত্থাপন করে। এর আগে ইইউ প্রধান কায়া কালাসকে দেয়া এক যৌথ চিঠিতে তারা দাবি করে ইসরায়েল পদ্ধতিগতভাবে প্যালেস্টিনিয়ানদের উপর নিপীড়ন চালাচ্ছে, বিশেষ করে সামরিক আদালতে প্যালেস্টিনিয়ানদের মৃত্যুদণ্ড দেয়ার প্রস্তাবিত আইন এবং ত্রাণ সরবরাহে বাধার বিষয়টি চুক্তির চূড়ান্ত লঙ্ঘন বলে মনে করছে দেশগুলো। স্পেন, স্লোভেনিয়া এবং আয়ারল্যান্ড আজ ইসরায়েলের সাথে ইইউ এর অ্যাসোসিয়েশন চুক্তি স্থগিতের বিষয়ে আলোচনার অনুরোধ জানিয়েছে। এই চুক্তি অনুযায়ী মানবাধিকারের প্রতি সম্মান প্রদর্শনের ভিত্তিতেই কেবল ইসরায়েলের সাথে সম্পর্ক রাখা সম্ভব। 1995 সালে স্বাক্ষরিত এই চুক্তিটি মূলত ইসরায়েল ও ইইউর মাঝে অর্থনৈতিক ও রাজনৈতিক সম্পর্কের মূল কাঠামো। এর আওতায় ইসরায়েল ইউরোপের বাজারে বড় ধরনের শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা পায়। তবে এই চুক্তির 2 নম্বর অনুচ্ছেদে স্পষ্টভাবে উল্লেখ আছে, পারস্পরিক শ্রদ্ধা এবং মানবাধিকার রক্ষার মাধ্যমেই কেবল এই সম্পর্ক বজায় থাকবে। আয়ারল্যান্ড ও স্পেনের দাবি, ইসরায়েল গাজায় মানবিক বিপর্যয় সৃষ্টি করে এই শর্ত ভেঙেছে। এই দাবির মুখে শক্তিশালী বাধা হয়ে দাঁড়িয়েছে জার্মানি। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইয়োহান ওয়েডেফুল স্পষ্ট জানিয়েছেন, এই মুহূর্তে ইসরায়েলের সাথে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করা মোটেও সঠিক সিদ্ধান্ত হবে না। জার্মানির মতে কঠোর এবং গঠনমূলক সংলাপের মাধ্যমে ইসরায়েলকে চাপের মুখে রাখা শ্রেয়। আমরা এই ধরনের প্রস্তাবকে অনুপযুক্ত মনে করি। তা সত্ত্বেও অবশ্যই ইসরায়েলের সাথে সংকটপূর্ণ ইস্যুগুলো নিয়ে আমাদের আলোচনা চালিয়ে যেতে হবে। জার্মানির এমন অবস্থানে সমর্থন দিয়েছে ইটালিও। তবে বেলজিয়াম ইসরায়েলের পদক্ষেপকে অগ্রহণযোগ্য বলে অভিহিত করেছে। অন্যদিকে ফ্রান্স এবং সুইডেন অধিকৃত ওয়েস্ট ব্যাংকের অবৈধ বসতি থেকে পণ্য আমদানি বন্ধের দাবি পুনর্ব্যক্ত করেছে। ইইউ কর্মকর্তাদের মতে যে কোনো বড় পদক্ষেপ নিতে 27টি সদস্য দেশের সর্বসম্মত সম্মতির প্রয়োজন, যা বর্তমানে প্রায় অসম্ভব। ইসরায়েলের আচরণ সম্পূর্ণ অগ্রহণযোগ্য। লেবাননে তাদের এই নির্বিচার ও অসম প্রতিক্রিয়া সমস্যাযুক্ত এবং নিন্দনীয়। যৌথভাবে ব্যর্থ হলেও কিছু দেশ একতরফা পদক্ষেপ নিতে শুরু করেছে। স্লোভেনিয়া 2025-এ ইসরায়েলের অধিকৃত অঞ্চলের অবৈধ বসতি থেকে আসা পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছে। স্পেনও 2026 সাল থেকে একই ধরনের আইন কার্যকরের ঘোষণা দিয়েছে। অন্যদিকে আয়ারল্যান্ড তাদের পার্লামেন্টে অকিউপাইড টেরিটরিজ বিল পুনরুজ্জীবিত করার চেষ্টা করছে, যার মাধ্যমে অবৈধ ইসরায়েলি বসতির সাথে সব ধরনের ব্যবসা নিষিদ্ধ হবে। গাজা পুনর্গঠনে যখন $71 বিলিয়ন খরচের অনুমান করা হচ্ছে, তখন ইসরায়েলের সাথে বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখা নিয়ে ইউরোপের দেশগুলোর এই মতভেদ নীতিগত দ্বন্দ্বের রূপ নিয়েছে। নিষেধাজ্ঞার প্রস্তাব আপাতত সফল না হলেও বাণিজ্যিক চাপ প্রয়োগের এই প্রবণতা ভবিষ্যতে ইইউ ইসরায়েল সম্পর্কে সমীকরণ বদলে দিতে পারে। নিজিয়া জামি, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।